এনায়েতুল্লাহ আব্বাসী, হজরত মৌলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির ছেলেদের বংশের নন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার তাহলে আসল পরিচয় পাওয়া গেল আব্বাসী হুজুরের। এই বেচারা এনায়েতুল্লাহ আব্বাসী হজরত মৌলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির ছেলেদের বংশের নন। এনায়েতুল্লাহ আব্বাসীর আব্বার নাম নেসার আহমদ আব্বাসী, তাঁর আব্বার নাম সিদ্দিক আহমদ আব্বাসী। সিদ্দিক আহমদ আব্বাসী ছিলেন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই। বংশ বলেন বাপ থেকে হয় না মা থেকে হয়? বাপ থেকে হয়। তো তাহলে এনায়েতুল্লাহ আব্বাসীর বংশ জৌনপুর কারামত আলী জৌনপুরী সাহেবের থেকে নয়। কারামত আলী জৌনপুরী তার বাপের নানা, তো নানা থেকে বংশ হয় না, বংশ হয় দাদা থেকে, বাপ থেকে। তাইলে সে যে নিজের বংশ জোড়ে কারামত আলী জৌনপুরী সাহেব, এটাও ভুল। আচ্ছা, এবারে আসুন, তিনি জায়গা জায়গায় চ্যালেঞ্জ করে যে মিলাদ পড়া, কিয়াম করা এটা মুস্তাহাব বলে তিনি। এদিকে বলেন মুস্তাহাব, এদিকে মাঝে মধ্যে ওনার বয়ানে আছে যারা মিলাদ কিয়াম করবে না তারা কাফের। এদিকে মুস্তাহাব, এদিকে বলে কাফের, আবার বলে ফেতনাবাজ, এই ধরনের। ওনার এলাকায় এক মাহফিল মৌলানা লুৎফুর রহমান ফরাজি সাহেবের, উনি মাহফিলে গিয়ে কথায় কথায় মিলাদ কিয়াম সম্পর্কে আলোচনা করছেন। আব্বাসীর কানে এগুলো গেছে। তখন এনায়েতুল্লাহ আব্বাসী ওনার পক্ষ থেকে লোক পাঠাইলেন লুৎফুর রহমান ফরাজির কাছে যে তোমাদের মুরব্বী হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফি আমার ভয়ে 17 মাস পলাতক ছিল। আমার সাথে বহস করতে গিয়ে বয়ে 17 মাস পলাতক ছিল। তারপর তোমাদের আরেক মুরব্বী এই নুরুল ইসলাম অলিপুরি আপনাদের সিলেটের, সে ভেগে গেছে, আমার সাথে বহস করার সাহস পায়নি। আর তুমি আসছো আমার এলাকায় মিলাদ কিয়ামের বিরুদ্ধে বয়ান করতে, আমি চ্যালেঞ্জ করতেছি। লুৎফুর রহমান ফরাজি বলেন ঠিক আছে, তোমার কথা অনুপাতে যদি বাংলাদেশের মুরব্বী আল্লামা আহমদ শফি ভেগে যান, পলাতক হয়ে যান, আর মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব ভেগে যান, আমি ওনাদের ছাত্র আমি ভাগবো না। ঠিক আছে, আমি রাজি আছি, তারিখ দাও। তখন সেই তারিখ দিছে 25 তারিখ, গত মাসের 25 তারিখ তার দেওয়া তারিখ। কোথায় হবে? তার প্রস্তাব ইসলামিক ফাউন্ডেশনে। কোথায়? ইসলামিক ফাউন্ডেশনে। লুৎফুর রহমান ফরাজি মানে নিলেন, তারিখও ঠিক, জায়গাও ঠিক, ইসলামিক ফাউন্ডেশন। এরপর লুৎফুর রহমান ফরাজি আমার কাছে আসছেন, হুজুর আমি তো এইভাবে চ্যালেঞ্জ গ্রহণ করছি, আপনাকে থাকতে হবে। এখন দেখলাম যেহেতু আমাদের মুরব্বীদেরকে বদনাম করতেছে, হাটহাজারী হজরতপুরা বাংলাদেশের মুরব্বী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরি আমাদের মুরব্বী, আমরা তাদেরকে শ্রদ্ধা ভক্তি করি, এদের ব্যাপারে বদনাম, তো ঠিক আছে ভাই, আমি রাজি আছি। এরপরে গেছেন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের কাছে, তিনিও রাজি হয়েছেন। উভয় পক্ষে 2টা স্টাম্পে লেখালেখি হয়েছে। বহস হবে 25 তারিখ মিলাদ কিয়াম নিয়ে, বহস হবে ইসলামিক ফাউন্ডেশনে, বহস করবে এই পক্ষের এরা, এই পক্ষের এরা। 2 স্টাম্পে লেখা হয়েছে। লেখা হওয়ার পরে তারিখ হইল গত মাসের 9 তারিখে আমাদের পক্ষ থেকে লেখা কাগজ তাদের হস্তান্তর করা হবে, তাদের পক্ষ থেকে লেখা কাগজ আমাদের হস্তান্তর করা হবে, এইটা সিদ্ধান্ত হয়। 9 তারিখে উভয় পক্ষে থেকে লোকজন আসছে। আব্বাসী নিজে আসেন না, লোক পাঠান, কলেজের ছাত্র, মাঝে মধ্যে ওনার মাদ্রাসার ছাত্র বা উস্তাদ পাঠান, নিজে আসেন না। যাই হোক, 9 তারিখে এসে বলতেছে আমরা কাগজ হস্তান্তর করব না। আমাদের লোকেরা দেখে তাদের কাগজে কারো দস্তখত নেই, যে সালিশ করবে তারও নেই, যারা বহস করবে তাদেরও নেই, আর আমাদের কাগজে সকলের দস্তখত আছে, আমারও আছে, মুফতি মিজান সাহেবেরও আছে, সকলেরই আছে। দেবেন না কেন? শর্ত পরিবর্তন করতে হবে। এই যে বললাম আগে বহস হবে কোরআন হাদিস দিয়ে, আমি লুৎফুর রহমান ফরাজি সাহেবকে বলে দিয়েছিলাম যে 3য় শতাব্দীর আগের কিতাব দিয়ে বহস হবে, পরে কিতাব দিয়ে হবে না, 3য় শতাব্দীর আগের। ওরা এটা মানে নাই, না মেনে শেষমেশ বলছে হানাফি মাজহাবের যে কোনো গ্রহণযোগ্য ফতুয়ার কিতাব থেকে দলিল দেওয়া যাবে, এই এক কথা। আরেক কথা হইল কোনো ফেরকা, কোনো ব্যক্তির মত এবং আমল দলিল যোগ্য নয়, এই শর্তটা লেখা আছে, উভয় পক্ষের সম্মতি।
এখন 9 তারিখে এসে তারা বলতেছে এই শর্ত পরিবর্তন করতে হবে, কোনো ফেরকা কোনো ব্যক্তির মত এবং আমল দলিলযোগ্য নয়, এই শর্ত বাদ দিতে হবে। মাওলানা লুৎফর রহমান ফরাজি কেন আপনারা সহিত শর্ত লেখা হয়েছে, এটা বাদ দিতে আমরা রাজি নই। তো আমাদের পক্ষে 3 জন ছিলেন, ওদের পক্ষ 3 জন। তো আমাদের পক্ষের একজন কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে গরম হয়ে গেছেন যে ভাই শর্ত তো আপনারা সহকারে লিপিবদ্ধ করছেন, এখন কেন বাদ দিতে বলেন। তো উনি গরম হওয়াতে মাওলানা লুৎফর রহমান ফরাজি নিজের লোকের কাছে হাত জোড় করে মাপ চাইছেন, ভাই এটা গরম হওয়ার বিষয় নয়, আপনার কাছে মাপ চাই, আপনি গরম হবেন না, নিজের লোকের কাছে। সব কিন্তু ভিডিও হইতেছে। এতটুক কথার সাথে সাথে তারা কেটে নিয়ে নেটে দিয়ে দিল কি যে লুৎফর রহমান ফরাজি মাওলানা আব্বাসী সাহেবের কাছে হাত জোড় করে মাপ চেয়েছেন, তিনি বহস করবেন না। দেখেন এই এক প্রতারণা। এটা 2। 1 নম্বর প্রতারণা কি, শর্ত পরিবর্তন করতে হবে, না হয় কাগজ হস্তান্তর করব না। 2 নম্বর, উনি মাপ চাইছেন নিজের লোকের কাছে, তুমি রাগ কেন করো, এটা রাগের বিষয় নয়। আর হেরা নেটে দিয়ে দিল কি উনি মাপ চাইছেন আব্বাসীর কাছে, এতটুকু কেটে নেটে দিয়ে দিল। 2।